জয় জয় নিতাই গৌর হরি বল। একাদশী মাহাত্ম্য কি? জয় জয় ষট্টিল একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিল একাদশীর মাহাত্ম্য ভক্তি যুগ। ভক্তি ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জগন্নাথ। কৃষ্ণ মহারাজ বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? একে বললেন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলেন। বিধি বা কি এবং আর তার কি বা ফল সবিস্তারে বর্ণনা করুন। আজকের এই ষষ্ঠী দিন কেউ যদি জলের সাথে তিল দিয়ে স্নান করে, তিল মিশিয়ে স্নান করতে হবে, তারও অধিক পুণ্য অর্জন হয়। এর নাম হলে ষষ্ঠী একাদশী। আচ্ছা, তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, কথা হয়েছিল, এই একাদশী ষট্টিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। বুঝলেন? ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু চাঁদ কাজীকে বলেছিলেন, তোমরা যে গো হত্যা করো জানো এর ফলটা কি? না, আমাদের পূর্বপুরুষরা তো এইভাবে যে সময় গো হত্যা করো বা গরু মাংস খায় না, তোমার পূর্বপুরুষ তোমাদেরকে ভুল ধারণা দিয়েছে। বলছেন, একটা গাভীর দেহে যত রুম মানে পশম থাকে, তত লক্ষ সহস্র বছর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝছেন? কিন্তু সাধারণ কথা না। বাপু নিজে বলছে সাতকাজীকে। সাতকাজী সেদিন থেকেই তার ভুল বুঝতে পারা সেই গো হত্যা করা বাদ দিয়ে দিছে। কথা বুঝছেন? এই জন্য সাতকাজী মৃত্যুর পর মহাপ্রভু সেখানে একটা ফুল গাছ না কি গাছটা লাগাই গেছে। মা সাতকাজীর কবরে একটা গাছ লাগাইছে সাতকাজীকে মহাপ্রভু। সাতকাজীর মহাপ্রভু কি আরে অবদান করছে, তাকে এই নরক জীবন থেকে উদ্ধার করছে। বুঝলেন? বলছে যে যতই পাপি থাক, যদি আমাকে কেউ স্মরণে নেয় আমি তাকে উদ্ধার করে নেই। এই জন্য বলছি, আগ থাকতে পথ ধরেন, পথে সময় শেষ হলে আর পথে জ্বালাম না। কথা বললেন? এই যে বলছে, যারা গো হত্যা, ব্রহ্ম হত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপ কর্ম করে, তারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করবেন। তারা কিভাবে এই যথাযথ উদ্ধার পাবে নরক থেকে তা আমাকে বলেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তাহলে তা দয়া করে আমাকে বলুন। আচ্ছা, অনায়াস মানে আমাদের অনেক কষ্ট না করার সাথে সাধারণভাবে আমি কিভাবে মানুষ উদ্ধার করতে পারে এই পাপ থেকে, সেটা আমাকে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ আছে, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন বলবেন। ঋষি পুলস্ত বললেন, মানে এরা দালব্য ঋষি মনিষ্ঠ পুলস্ত মুনিকে জিজ্ঞেস করছেন এই কথাটা, কিভাবে মানুষ এই উপায় উদ্ধার হইতে পারে এই পাপ থেকে। তখন ঋষি পুলস্ত বললেন, কি বললেন? হে মহাভাগ, মানে দালব্য ঋষিকে বলতেছে, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করছো। এটা অতি গুরুত্বপূর্ণ একটা উত্তম প্রশ্ন আমাকে বলছে। কে বলছে ওটা? পুলস্তমিনী। কাকে বলছে? দালব্য ঋষিকে বলছে। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করে। ওই মাঘ মাসে এটা হলো একটা মাধব মাস, পবিত্র মাস। মাঘ মাসে মাছ মাংস ভক্ষণ করা পাপ। কথা বলতো না, আমরা যা কিনি এটা আমাদের পাপ হয়, কিন্তু আমরা তো পরিবারের জন্য কিনতে হয়। কথা বলতেন।
যে কিনে যে রান্না করে যে ভোগ করে ওই পাপি। আর যদি আনো বলে যে আমি কিনি তাই আমি তো কিনতে গিয়েছি কিনছি তোমার ঘটনা এটা আমরা পাপ হয় কথা বুঝলেন। অনেক পাপ যদি হয় হইব অমনি পিতা মাতা খুশি যাতে সমস্যা কি পিতা মাতা খুশি হলে বড় খুশি এতে আর অন্য কাজ কিছু নেই। পিতা মাতাও যদি খাইয়া বা বইটা খুশি হয় সন্তানে আসছে আর পুণ্য কাজ কিছু হইতে পারে না। এই জন্য যদি নিজেও পাপের তল ঢুকে তারপর পিতা মাতার জন্য সন্তান করা উচিত। এটা পিতা মাতার সেবা হলো পরম ধর্ম। পিতা মাতা হলো পরম বৈষ্ণব পরম গুরু, তার উপর কোনো গুরু নেই। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। মানে আপনি একটা পূজা করতে গিয়ে বাধা কথা মনে আছে তখন আমরা কৃষ্ণকে স্মরণ করতে। রাত্রিতে অর্চনাতে হোম করবে, তারপর চন্দন অগুরু কর্পূর সরকার কবি দ্বারা নৈবেদ্য প্রস্তুত ভগবানকে নিবেদন করে। ভগবানকে চন্দন কর্পূর অগুরু দেওয়া ভগবানকে সেবা করে। যেমন পুষ্প দিবেন অগুরু চন্দন দা ঘষা তুলসী দিবেন, এটা ভগবানের একটা সেবা। রাত্রিতে করবে পুষ্পাণ্ড নারকেল অথবা 100 ভূভাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপা রুস্ত মগ তিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে। আমাকে এইসব দান করতে বলছে। পাদুকা ছত্র মানে ছাতা, বস্ত্র, জলপূর্ণ কলস, কলস দান করতেছে, জলপূর্ণ জল ভরে কলস দান করতেছে। গাভী, তিলপত্র পাত্র ব্রাহ্মণকে দান করতে বলছে। যারা শুদ্ধ ব্রাহ্মণ, যারা অশুদ্ধ ব্রাহ্মণ এরা না, ব্রাহ্মণ বৈষ্ণব এদের দান করতে বলছে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। বললাম তিলের দ্বারা স্নান করতে, স্নান যখন করবেন পাত্রে তিল ছিটিয়ে দিবেন, তিল দ্বারা স্নান করবেন, এটা হলো অত্যন্ত শুভ। আছে ঘরে আছে এ দ্বিজোত্তম। ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। বুঝছেন তিলের মাহাত্ম? ওই প্রদত্ত তিল মানে আপনি যে তিল দান করবেন, ওই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, এটা থেকে তিল আমাদের 8টা গাছ হয় না, আবার এই গাছ থেকে আরো গাছ হয় না, এটা থেকে আলাদা লক্ষ 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 কোটি কোটি অনেক তিল হয়। বলছি অত বছর পর্যন্ত সে দানকারী সকলকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল ভোজন, তিল সেবা করতে বুঝলেন, তিল সেবা করবেন এবং তিল দান করবেন। এই 6 প্রকার বিধানে সব পাপ বিনষ্ট হয়ে যায়। তিলের মাত্রা বুঝলেন? এই জন্য একাদশীর নাম ষটতিলা। এই নাম হলো ষটতিলা। এই যুধিষ্ঠির একসময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। এবার যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীমৎ কাছে পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি করে দান করত। আর ওই ব্রাহ্মণী কর থেকে বিভিন্ন জায়গা থেকে দান গ্রহণ করতো, বুঝলেন? দান গ্রহণ কি করতো? উনি বিভিন্ন দেবতা ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি করে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেন। অন্যের কাছে দ্রব্যাদি বিভিন্ন দ্রব্য যা কিছু পায় ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি করে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ওই ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেন, কাউকে কোনো অন্নদান করেন। মানে তোমাকে ছাতা ফলটা সবকে দান করবে, অন্নদান করেন।
অন্ন হলো আসল, এই জন্য অন্ন দান করতে হয়। আমি চিন্তা করলাম এভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টায়িত বিভিন্ন বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন উপবাস তাহলে কী হয়, দেওয়া এনার্জি পায় না, ক্যালোরি পায় না, ক্যালোরি না হলে কী হয়, দিন দিন শরীর ঘাটতি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যায়। তো আপনি ওই ব্রাহ্মণই বিভিন্ন ব্রত উপবাস করতে করতে, না খেয়ে থাকতে থাকতে ওনার দেহটা ক্ষীণ হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে। তখন ভগবান কি চিন্তা করলো, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেন। বৈষ্ণব অনেক সেবা করছে, হ্যাঁ, তো তাদের কোনো তাদের পেট পেটে খাইবো, সে অন্নটা দান করেন। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। কাপালিক মানে কি, একদম দরিদ্র ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া সেই ব্রাহ্মণের গদ্দরে গিয়ে খাইছে ভগবান শ্রীকৃষ্ণ, বুঝলেন? কিছু ভিক্ষা দাও, ভিক্ষা প্রার্থনা বলেন। ব্রাহ্মণ বলেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। এই ব্রাহ্মণ ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া, নাকি দরিদ্র ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া সেই ব্রাহ্মণের গদ্দরে খাইছে তার আতলিয়া, আমাকে কিছু ভিক্ষা দান করেন। তখন ব্রাহ্মণী কি বললো, এ ব্রাহ্মণ আপনি কোথা থেকে এসেছেন আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। আমি সুন্দরী হয়েছে আর কি, বুঝলেন? সবার থেকে এগারো চালাই গেল করতে পারে, হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। ওই সুন্দরী গোয়ানে চেতে আছে, ওর তো নিষ্ঠা ব্রাহ্মণ, ব্রাহ্মণই তো, মানে কেউ কিছু যদি মানে অনেক পড়াশোনা করে চেতে যায়, আগে রাগান তো হয়। তখন তো মানে রাগ, ওই হে ব্রাহ্মণীর রাজা কি করছে, একটা মাটির ঢেলা, মানে মাটির টুকরা নামাচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের বেশদারি ব্রাহ্মণকে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম, এই মাটির পাত্রে উনি চলে গেছে। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীর স্বর্গে গমন করে। তার এমনই ব্রত মাত ছিল, সে যে দেওয়ানের ব্রত পালন করছে মত ওই দেওয়ানে উনি স্বর্গে গমন করছে সরাসরি, বুঝলেন? মানে এখানে এই মৃত্যু তার মৃত্যু হয় না, সরাসরি এই দেহের সরাসরিরে সে সরে গেছে। যুধিষ্ঠির মহারাজ যেভাবে সরাসরি সরে গেছে, ওই তেমনি ব্রাহ্মণী নিজের শরীরেই সরে গেছে। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। ভগবানকে মাটির ঢেলা নিক্ষেপ করছে না, এসে সঙ্গে গিয়ে একটা মাটির ঘর পাইছে, বুঝলেন? মাটির ঘর প্রাপ্ত হলো। কিন্তু এই নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না, এই ঘরে কোনো ধান চাল নাই। সে তো দান চাল করে দান করে না, এই জন্য এই ঘরে কোনো ধান চাল নাই। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বললো, আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখন হে জনার্দন আমার বিয়ে কিছুই দেখছি না কেন? দেখেন, মানুষজন দেখলো তার ঘরে কিছুই নাই, তখন গিয়া ভগবান নারায়ণে বললো, হে প্রভু, হে জনার্দন, আমি তো অনেক ব্রত নিষ্ঠা করলাম, কৃষ্ণ সাধন করলাম, হ্যাঁ, আমি কৃষ্ণ করতে আমার দেওয়ার শেষ, আর এখন কেন আমার ঘরে কোনো কিছু নেই, আমার মতো কিছুই নাই, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না। কি বলো, এ নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মা নারায়ণ কি বললো, তুমি নিজ গৃহে গিয়া দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সরাসরি স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিটা তোমাকে দেখতে আসবে। দেবতার স্ত্রীরা তখন শুনবে যে মর্তলোক থেকে একজন ব্রাহ্মণী সশরীরে এই স্বর্গে আসে, তো তাকে একটু দেখা দরকার আমাদের। সে কত বড় সে সতী নারী হইতে পারে, কত বড় পুণ্যবান না হলে সে এমনি ভাবে সরাসরি স্বর্গে আসে। চল আমরা সব স্ত্রীরা মিলা একবার দর্শন করতে যাবো। নারায়ণ বলছে, দরজা আটকে বয়ে থাকো, দরজা খুলবো না, তারা তোমাকে দেখতে আসবে। হ্যাঁ, কিন্তু তুমি দরজা খুলবে না, তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। তুমি তাদের কাছে কি বলবে, এই শর্তিলা ব্রতের পূর্ণ ফল আমাকে দান করতে হবে, তাহলে দরজা খুলো। যদি তারা সে ফল প্রদান রাজি হয় তবে দরজা খুলবে। নারায়ণ কথা শিখিয়ে দিছে সে ব্রাহ্মণীদের। তুমি কি সেই দেবতার স্ত্রীরা যখন তোমাকে দেখতে আসবে, তুমি দরজা খুলবে না, তুমি বলবে যে শর্তিলা ব্রতের পূর্ণ ফল আমাকে অর্পণ করতে হবে, তাহলে আমি দরজা খুলবো।
এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো, দরজা বলতেছে দরজা খুলে আপনাকে আমরা দেখতে যাচ্ছি। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবীর দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলেন। মানে দেবতার পত্নীরা যখন সেই ব্রাহ্মণের গদ্দরে এসে খাড়াইছে, দরজা তো আটকিন না, আমি দরজা খুলে আপনাকে আমরা দর্শন করতে যাচ্ছি। তখন ব্রাহ্মণী কি বললো, যদি আপনারা আমাকে শর্তিলা ব্রতের পুণ্যফল অর্পণ করেন তাহলে আমি দরজা খুলবো। কারণ ওই দেবতার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী তার শর্তিলা ব্রতের ফল এই ব্রাহ্মণীকে দান করছে, বুঝলেন, দান করলেন। তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধানে ভরে গেল। ওই পুণ্যফল দেখছেন, শর্তিলা ব্রতের পুণ্যফল কি, পুণ্যফল দান করাতে তার ঘর, সেও দিব্য শরীর প্রাপ্ত হয়েছে, এখন পরিপূর্ণ নারী রূপ পাইছে এবং তার ঘরের ধনে ধানে পরিপূর্ণ হয়ে গেছে ওই দেবতার স্ত্রী দান করার ফলে। শর্তিলা ব্রতের মাত্র ফল প্রদান ব্রাহ্মণের দান করছে, শর্তিলা ব্রতের ফল দান করছে ওই এক দেবপত্নী আর কি, দেবতার স্ত্রী। দেবতার স্ত্রী শর্তিলা একাদশী ব্রতের ফলাফল সেই ব্রাহ্মণীর দান করছে। দান করার ফলে ব্রাহ্মণীর এখন দিব্য শরীর প্রাপ্ত হয়েছে, তার ঘর ধানে ধনে পরিপূর্ণ হয়েছে। এটা দেখে উনি বিস্মিত আশ্চর্য হয়ে গেল। এই নারদ, অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয়, অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয়। বৃত্ত সাহায্য অকর্তব্য, মানে অনেক টাকা পয়সা দরকার নাই, কথা বলছি। নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করে, আপনি যতটুকু পারেন এতটুকু আমার দান করেন, বেশি বড় ঘুটাঘুটি করতে দরকার নাই, করার দরকার নেই। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই শর্তিলা ব্রতে কি হয়, দারিদ্র দূর হয়, শারীরিক কষ্টের রোগ শোক এগুলো দূর হয় এবং দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই জন্য আজকের দিনে বলছে তিল দান করার জন্য, বিভিন্ন বৈষ্ণব ব্রাহ্মণ বা মন্দিরে আপনাকে তিল দান করলেও এটা অনেক পূর্ণ মাহাত্ম্য। জয় জয় শর্তিলা একাদশী মাহাত্ম্য কি জয়, রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হোক, জয় গৌর নিতাই।